বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি হেয়ার ক্রাঞ্চি তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই এখানে আমি হেয়ার ব্যান্ডটি তৈরি করার জন্য এখানে সুতা ইউজ করছি কালো কালারের মিল কটন। আপনারা যে কোনো কালারের সুতা ইউজ করতে পারেন। এখানে 3 নাম্বার সাইজের একটি হুক, ব্যান্ড, এখানে পুঁতি আছে। এই যে দেখুন, এখানে আমি চিকন একটি তার নিয়েছি। এটা দিয়ে আমি এটার সাহায্যে পুঁতিগুলো এই সুতার মধ্যে ঢুকাবো, সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে। যে দেখুন, এই তারটার মধ্যে এই যে দেখুন, তারটা দিয়ে যে সুতাটা তারের মধ্যে এভাবে আটকে দিব। এই যে দেখুন কিভাবে আটকাচ্ছি, এভাবে আটকে দিব। আর এই দুই মাথা, তারটা অনেক চিকন, তারের এই দুই মাথা এরকম করে একটু প্যাচ দিয়ে নিচ্ছি। আর এই দুই মাথা সমান করে ধরবো, ধরে এরকম একটা একটা করে পুঁতি ঢুকাবো। এইভাবে ঢুকানোর কারণ হচ্ছে পুঁতিগুলোর সাইজ ছোট, তো এই সুতার মধ্যে পুঁতি এভাবে ঢুকানো যাবে না। পুঁতিগুলো আর একটু বড় হলে সুতা দিয়ে ঢুকানো যাইতো, এগুলো ছোট যেহেতু সেজন্য। তো এরকম করে আমি সবগুলো পুঁতি এরকম করে ঢুকিয়ে দিব। আপনাদের কাছে যদি এরকম তার না থাকে তাহলে চিকন সুতাটাকে এভাবে যে সেলাই সুতা আছে চিকন, ওই সুতা দিয়েও এরকম করে ঢুকিয়ে দিতে পারবেন। সুতাটাকে এই সুতার মধ্যে একটা গিঁট দিয়ে নেবেন। এরকম তারটাকে যেভাবে নিয়েছি আমি, তো তারটা এইভাবে পেঁচিয়ে নিয়েছি। আপনারা এখানে ওই সুতা দিয়ে একটা গিঁট দিয়ে নেবেন। তারপরে সুতার দুই মাথা এরকম করে তার যেভাবে রেখেছি এরকম করে রেখে এভাবে পুঁতিগুলো ঢুকিয়ে নেবেন। দেখুন, যদি পুঁতি এরকম ছোট পুঁতি ইউজ করেন সেক্ষেত্রে। তো এইভাবে করে আমি সবগুলো পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। আমি পুঁতিগুলা কিভাবে ঢুকাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ হয়তো অনেকে জানে, আবার অনেকে হয়তো জানে না, সেজন্য আমি দেখালাম যে কিভাবে আমি কাজটি করি। দেখুন, এভাবে সবগুলো পুঁতি আমার যতগুলো প্রয়োজন একটু বেশি করে ঢুকিয়ে নেব। তো পুঁতিগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, একই প্রসেসে কিন্তু আমি অনেকগুলো পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, তো এখন আমি তারটা খুলে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে কাজ করব। দেখুন, প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এই যে স্লিপ নট করার পরে এই যে ব্যান্ডের মধ্যে কিভাবে অ্যাটাচ করছি দেখুন। একটা স্লিপ স্টিচ করে অ্যাটাচ করে নিলাম। এখন আমি এই ব্যান্ডটার ভিতরে যতগুলো সিঙ্গেল ক্রোশেট করতে হয় করে নেব। অর্থাৎ এই ব্যান্ডটা পুরো কভার হওয়া পর্যন্ত, পুরোটা ভরাট হওয়া পর্যন্ত যতগুলো সিঙ্গেল ক্রোশেট করতে হয় সিঙ্গেল ক্রোশেট করে নেব। আপনারা অন্য কোনো কালার দিয়েও করে নিতে পারেন। আমি ব্যান্ডটা কালো কালার দিয়ে করব, সেজন্য কালো সুতা ইউজ করছি। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, কালো সুতার কাজ একটু কষ্ট হয় বুঝতে। এই যে দেখুন, জাস্ট সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। পুরো ব্যান্ডে যতগুলো সিঙ্গেল ক্রোশেট করতে হবে পুরো ব্যান্ডটা ভরাট হওয়া পর্যন্ত এরকম করে আমি শুধু সিঙ্গেল ক্রোশেট করে যাব। শুধু সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আর কিছুই না। এই যে পুরোটা আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব, তারপর দেখাচ্ছি। দেখুন, আমি একই নিয়মে সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই যে দেখুন, ব্যান্ডটা পুরো ভরাট হয়ে গেছে সিঙ্গেল ক্রোশেটে। এই যে শেষ পর্যন্ত করে নিয়েছি। এখন ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে
একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করলাম। এখন আমি চেইন করব। এখানে আমি 10টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করলাম। এই যে দেখুন 10টি চেইন করার পরে এই 10টি চেইন যেখান থেকে শুরু করেছি চেইন, এই 10টি চেইনের গোড়ায় আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। এটা যেহেতু কালো সুতা বুঝতে একটু কষ্ট হবে। আমি যেখান থেকে মানে চেইন করেছি সেখানে কিন্তু জয়েন করেছি। আবার আমি এখানে চেইন করব 10টি, সরি আগে 5টি করব। 1 2 3 4 5। 5টি চেইন করার পরে এই যে প্রথমে 5টি চেইন করেছি। 5টি চেইন করার পরে এখান থেকে একটা পুঁতি নিয়ে, এই যে দেখুন একটা পুঁতি নিয়েছি। পুঁতিটাকে এখানে হুকের কাছে এনে তারপরে এইভাবে আবার চেইন করব। আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। আবার 5টি চেইন করলাম। 5টি চেইন করে এই যে পরবর্তী চেইন স্টিচে মানে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে যে চেইন স্টিচ থাকবে পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। প্রথমে আমি 10টি চেইন করেছি। 10টি চেইন করে সেম স্টিচেই জয়েন করেছি। এরপরেও কিন্তু 10টি চেইন হবে, মানে আমি 5টি চেইন পরে একটা পুঁতি ইউজ করেছি। পুঁতি দিয়ে আবার 5টি চেইন করেছি, করে এর পরবর্তী স্টিচে জয়েন করেছি। এখন আমি আবার 10টি চেইন করব। 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করলাম। 10টি চেইন করার পরে পরবর্তী যে স্টিচ আছে সেই স্টিচে একটা স্লিপ স্টিচ করব। এই দেখুন স্লিপ স্টিচ করলাম। এরপর আবার আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করার পরে এই যে দেখুন একটা পুঁতি এই যে এখানে এনে আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। আবার 5টি চেইন করলাম। 5টি চেইন করার পরে এই যে এর পরবর্তী স্টিচে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। দেখুন তাহলে আমাদের এখানে এই যে সবগুলোতে 10টি 10টি করে চেইন হবে। আবার আমি 10টি চেইন করব। 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করলাম। 10টি চেইন করে যে পরবর্তী যে স্টিচ থাকবে সেই স্টিচে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এখানে আমি একবার চেইন করে মানে একবার চেইন করব, ওখানে আমি পুঁতি অ্যাড করব না। 10টি চেইন করে জয়েন করে দেব সরাসরি। আবার চেইন করে 5টি চেইন করে পুঁতি অ্যাড করে বাকি 5টি চেইন করব। এরকম করে মানে এরকম করে এই যে পাপড়ির মতো হচ্ছে, একটাতে পুঁতি হবে আর একটাতে পুঁতি হবে না। একটাতে পুঁতি আর একটা পুঁতি ছাড়া হবে। 3 4 5 6 সরি 5টা করার পরে যে আমি এখানে একটা পুঁতি অ্যাড করব। আবার দেখিয়ে দিচ্ছি আরেকটা পুঁতি অ্যাড করে এই যে এই পুঁতিটাকে যে আগে থেকে যে পুঁতি ঢুকিয়ে রেখেছি এখান থেকে একটা পুঁতি এখানে এনে তারপর বাকি আরও 5টি চেইন করব। 1 2 3 4 5। বাকি 5টি চেইন করে এই যে এটার পরে যে চেইন স্টিচ থাকবে, যেখান থেকে কাজটি শুরু করেছি ওই চেইন স্টিচের পরে যে চেইন স্টিচ থাকবে সেখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন কাজটি এইভাবেই হবে। তা আমি এখানে যেভাবে এই কাজ মানে এই কাজটা যেভাবে করছি এই এই এতটুকু যে নিয়মে করে নিয়েছি পুরো কাজটি সেম নিয়মে করে নিব। প্রতিটা চেইন স্টিচে কাজ করতে হবে। এই যে এখানে যতগুলো সিঙ্গেল ক্রোশেট আছে সবগুলো সিঙ্গেল ক্রোশেটের উপরে যে চেইন স্টিচগুলো আছে সবগুলোতে কাজ করে নিতে হবে। তো আমি একই নিয়মে সবগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।
এই যে দেখুন সম্পূর্ণ ব্যান্ডটি আমি একই নিয়মে করে নিয়েছি। এখন শেষে একটা বাড়তি চেইন করে সুতাটা কেটে দিব। এই যে দেখুন ব্যান্ডটি দেখতে এমন হয়েছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আসলে ব্যান্ডটি কিন্তু খুবই সুন্দর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।